আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে বাগানের মধ্যে আপনাদেরকে এখন দেখাবো একটা কাঁঠাল গাছ এবং কত সুন্দর কাঁঠাল হয়েছে। এটা না দেখলেই বুঝতে পারবেন না, একদম আগার টু গোড়া। ঢাকার মধ্যে যে এত ফলজ গ্রামের মতো যে ফল জন্মায়, তার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা একটা সৌন্দর্যের প্রকৃতি। এই মালিক এখানে জায়গাটা কিনে যে এত সুন্দরভাবে ফলজ গাছগুলো লাগিয়েছেন, ওষুধি গাছ লাগিয়েছেন, তার এই নিদর্শন দেখেন। প্রত্যেকটা কাঁঠাল গাছ এবং কাঁঠাল ধরেছে গাছের গোড়া থেকে একদম উপর পর্যন্ত। শুধু কাঁঠাল নয়, আম গাছ, জাম, লিচু, পেয়ারা এবং ডাব গাছ, যেটা আমাদের এই বরিশাল আইতে নদী যাইতে শাল, এর নাম বরিশাল। এই যে বরিশালের সেই যে ডাব গাছ, আসলে না দেখলে নয়। আপনারা ঢাকার মধ্যে যে এত সুন্দর করে একটা সুন্দর বগি দেখেন, একটা সুন্দর টিনের ঘর, যেহেতু মনে হয় যেন এই নতুন বিয়ে করে টোনাটুনি এখানে বাস করে, অত্যন্ত গরিব মানুষ। কিন্তু না, এটা হচ্ছে মালিক তার নিজস্ব এখানে বাগানটা দেখার জন্য, ফলজ গাছগুলো দেখার জন্য ঢাকার মধ্যে এত সুন্দর করে যেই ঘরটা তৈরি করেছেন, এটা না দেখলে নয়। এখানে ফলজ গাছগুলো, আম ধরেছে, লিচু, এই যে লিচু ধরবে, তারপরে কাঁঠাল গাছ, অন্যান্য যে ফলজ গাছের নিদর্শন। এটা মনে হয় যেন আমি মনে হয় আমার ঢাকার মধ্যে না, আমি একদম গ্রামে চলে এসেছি। এই গ্রামের নিদর্শন এখানে ফুটে উঠেছে। আসুন আমরা এই অক্সিজেনের রাজ্যে শুধু আমরা দেখব না, যারা বাহিরে আছেন আমি তাদেরকেও দেখাতে পারি। তারা যেন একটু মনে করে যে এই ভিডিওর মাধ্যমে আমি গ্রামের ছোঁয়া অনুভব করতেছি। এই ভিডিওর মাধ্যমে আমার মন চাচ্ছে আমার মায়ের কাছে চলে যাই, আমার বাবার কাছে চলে যাই, আমার আত্মীয় স্বজনের কাছে চলে যাই। যারা বাহির দেশে থাকেন, মাকে মা ডাকতে পারতেছেন না, দেশীয় ফল খেতে পারতেছেন না, যাই খাচ্ছেন ফরমালিনযুক্ত। এই ঢাকার মধ্যেও যে এই মালিক এত সুন্দর করে চতুর্দিকে শুধু ফলজ গাছ লাগিয়েছেন। এখানে সবুজের প্রকৃতি, অক্সিজেনের রাজ্য বলা হয়। এটা সেই অক্সিজেন আমরা এখান থেকে পর্যাপ্ত, এখানে আসার পরে মনে হয় আমি দম খুলে মন খুলে নিঃশ্বাস নিচ্ছি, আমরা পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছি। এই যে অক্সিজেনটা আমরা পাই, আল্লাহর যে এটা একটা রহমত, এই গাছের মাধ্যমে আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকেন। আর এই ভিডিও তার সুন্দর একটা নিদর্শন। এই জন্য আপনি দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার এই ভিডিওর মাধ্যমে মনে হবে যেন একটু হলেও আমি যেন আমার দেশে ফিরে যাই, আমার গ্রাম অঞ্চলে ফিরে যাই। এবং পাখি ডাকে, কলহ, পাখির গান, এগুলো আসলে বাংলার ছোঁয়া, বাংলার গ্রাম, বাংলার ঐতিহ্য। এটাও যে ঢাকার মধ্যে সম্ভব, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। যারা এই ভিডিওতে, আমি একেবারেই নতুন, যারা লাইক শেয়ার কমেন্টস করবেন, যারা দেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, নিজের গ্রামকে ভালোবাসেন, তারা আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। তারপরে একটু দেখাচ্ছি যে ফলজ গাছের যেই কাঁঠালগুলো গাছের আগা থেকে গোড়া পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, যেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আমার সকল বন্ধুবান্ধব ফ্রেন্ডসরা ভালো থাকুক। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Excellent. Excellent.